হেই এভরিওয়ান, বাঙাল বাড়িতে মাছ রান্না হবে এটা খুব স্বাভাবিক কথা। আমার মতো যদি কেউ থাকে তাহলে তো কথাই নাই। আমি মাছ খেতে এত ভালোবাসি। তবে আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা একদমই অন্যরকম, কারণ এটা স্ট্রিট স্টাইলের মাছের ঝোল। এরকম তো কখনো কি আমরা খাই না, কি যে রাস্তার পাশে কিভাবে রান্না হয়েছে সেভাবে করে ঘরে মাছের ঝোল করছি। কিন্তু আজকে এটা আমি করবো, এবার মনে হয়েছিল যেটা খেতে খুব ভালো হবে। আর যদি কেউ রান্না করে খাও অবশ্যই আমাকে সেটা লিখে জানাবে। আমাদের বাড়িতে মাছের ঝোলে আদা একদম খাওয়া হয় না। তারপর আজকে আমি পেঁয়াজ রসুনের সাথে এক টুকরা আদা দিয়ে ব্লেন্ড করে পাশে রেখে দিলাম। দুটো টমেটোকে পিউরি বানিয়ে ওটাও পাশে রেখে দিলাম। আজকে রান্নার প্রধান আকর্ষণ হচ্ছে বেগুন। বেগুনটাকে আমি গোল্লা গোল্লা করে কেটেছি, এটাকে ভেজে নিব। তেলের ভিতরে একটুখানি হলুদ আর লবণ ছিটে লাল লাল মতো করে বেগুন ভেজে তুলে নিয়েছি। এরপরে এই একই পাতিলেই আমি আর একটুখানি তেল দিয়ে মাছটাকেও দুই পাশে লাল লাল করে ভেজে তুলে নেব। সুদূর বাংলাদেশ থেকে আসা এই তেলাপিয়া মাছগুলো অনেকদিন ফ্রিজে থাকে বলে বেশ কড়া করে ভেজে নিতে হয়। এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ সব একসাথে দিয়ে কষাতে শুরু করলাম। কষাতে কিন্তু বেশ সময় লেগেছে, প্রায় 15 থেকে 16 মিনিটের মতো লেগেছে পুরোটা সময়। আমি প্রথমে মশলা কষিয়ে তারপরে টমেটো পিউরি দিয়ে ওটাকেও কষে একটু পানি দিয়ে যখন পানিটা একটু ফুটতে শুরু করেছে, বেগুন, তারপরে মাছ, তারপরে একটু কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা দিয়ে একদম ডিমি আছে 5-7 মিনিট রেখেছিলাম। তারপর যখন তেলটা একদম উপরে উঠে গেছে আমার রান্না শেষ। এই তেলাপিয়া মাছটা তোমরা এভাবে বেগুন দিয়ে কখনো খাও কিনা জানি না, তবে এভাবে করে খেতে পারো, দুর্দান্ত হয় খেতে। আমি বেগুন দিয়ে কখনো খাই না, আমরা সবসময় টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করি, ওটাই খাই। কিন্তু আজকের এই রান্নাটা কিন্তু অন্যান্য দিনের থেকে অনেক বেশি মজার হয়েছিল। আমি একটু টেস্ট করে দেখছিলাম আর তোমাদেরকে জানাতে চাইছিলাম যে খেতে কেমন হয়েছে। একটু মাছ মুখে দিলাম আর ভাত মুখে দেখলাম খেতে ফাটাফাটি হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।